জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব জুলাই 2024 কেমন যেতে চলেছে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেই বিষয়টি খেয়াল রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো যে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন বিশ্ব রাশির, তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসের যে অধিপতি বুধদেব, এবং এই বুধ বাণী এবং বুদ্ধির কারক। তো বুধ রয়েছে এখন আপনাদের তৃতীয় ভাবে, পরাক্রম ভাবে। তো সুতরাং এই তৃতীয় ভাব যে ঘরে রয়েছে সেটিও আবার কেন্দ্রে রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য খারাপ বলবো না, ভালোই। তবে আপনাদের কিন্তু প্রচেষ্টা প্রয়াস করে পরিশ্রম করতে হবে। তার কারণ হচ্ছে বুধের প্রভাবে যেমন আপনাদের বুদ্ধি সাথ দেবে এবং প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই সফলতা পাবেন, ঠিক সেই রকমই আপনাদের 5 নম্বর ঘরে যে বসে রয়েছে সেটা হচ্ছে কেতু। এবং কেতু মানেই একটা আরও ছাড়ো ভাবে একটা ডিট্যাচমেন্ট, পড়াশোনায় অনীহা হওয়া, ইচ্ছে কমে যাওয়া, এবং আপনাদের কিন্তু এর ফলে পড়াশোনায় থেকে আপনারা পড়াশোনা থেকে দূরত্ব বাড়াবেন বা হয়তো নিজেদের প্রচেষ্টা প্রয়াস কম করে দেবেন। সেই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং শনির প্রভাবে কিন্তু মাঝে মাঝে আলস্য ভাব কাজ করতে পারে, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। কারণ বুধ কেন্দ্রে রয়েছে, তার মানে হচ্ছে আপনাদের কিন্তু পড়াশোনা, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস যদি আপনারা ভালো মতন করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, এবং বিশেষ করে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে কেতু তন্ত্র মন্ত্র জ্যোতিষ স্পিরিচুয়ালিটিকে অত্যন্ত সাপোর্ট করে। তো তাছাড়াও সকলের জন্যই বলবো যে আপনাদের কিন্তু পরিশ্রম প্রয়াস করলে যে জিনিসগুলো আমি বললাম, যে একটু অমনোযোগী হওয়া বা পড়াশোনা থেকে একটু আলস্য হওয়া, একটু মনোসংযোগ ফোকাসে ব্রেক দেওয়া, এইগুলি করবেন না, তাহলে আপনারা অবশ্যই ভালো সফলতা পাবেন। এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে পড়াশোনার এবং প্রেম জীবন, লাভ রিলেশন, এগুলি দুটোই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো সুতরাং আপনাদের 5 নম্বর হাউসে আবারও বলছি বসে রয়েছে কেতু। তো ডিট্যাচমেন্ট হবে, আরও ছাড়ো ভাব, উদাসীনতা কাজ করবে এবং কখনো কখনো টুকটাক কলহ হতে পারে। তো এই সমস্ত জিনিস হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে। তো যার জন্য আপনারা নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আবারও বলছি যে 5 নম্বর ঘরের অধিপতি বুধদেব কিন্তু কেন্দ্রে থাকবে 19 তারিখ পর্যন্ত। তো সুতরাং আপনারা তার জন্য নিজের মুখের বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা সমস্যা অনেকটাই কাটিয়ে তুলতে পারবেন, বা এই যে দূরত্ব বা একটা ডিট্যাচমেন্ট, তার কিন্তু অনেকটা এফেক্ট কম করতে পারবেন। তো সুতরাং নিজেদের বোঝাপড়া উন্নত করুন, তাহলে সমস্যা হবে না, মোটের ওপর একরকম কাটবে আপনার। তো বন্ধুরা, এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের উদ্দেশ্যে বৃষ রাশির জাতক জাতিকারা, আপনাদের এই মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে রয়েছে। তো লগ্নে রয়েছে বলে নয়, দেবগুরু বৃহস্পতি যেখানে বসেন তার থেকেও বেশি গুরুত্ব হচ্ছে তার দৃষ্টিতে আরও বেশি ভালো বা মঙ্গলজনক হয়ে থাকে বলেই মনে করা হয়। এবং দেবগুরু বৃহস্পতি নিজে কিন্তু দৃষ্টি দিচ্ছেন আপনাদের 7 নম্বর হাউসে, যার ফলে আপনারা ভালো সুফল পাবেন এবং আপনাদের বোঝাপড়া উন্নত হবে। আপনাদের কিন্তু খরচ হতে পারে 13 তারিখ পর্যন্ত আপনাদের 12 নম্বর হাউসে মঙ্গলদেব রয়েছে। তো সুতরাং জমি বাড়ি এই সমস্ত পারপাস খরচ হতে পারে। এবং আপনাদের 1 নম্বর হাউসে আবার মঙ্গলদেব এসে যাবে 13 তারিখ, এবং পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে। সাথে সাথে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দুজনেরই দৃষ্টি আপনাদের 7 নম্বর হাউসে থাকবে। তো সুতরাং বিবাহিত জীবনে পরাক্রম বাড়বে, নিজেদের সম্পর্কে পরাক্রম বাড়বে,
এবং আপনাদের ভালোবাসার মধ্যে প্রত্যাশা বাড়বে। কিন্তু হ্যাঁ, 13 তারিখের পর থেকে কিন্তু একটু রাগের প্রভাব পড়বে, রাগ জেদ বাড়বে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। বেশি ইগো দেখাবেন না, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না, আপনাদের বেশ ভালো কাটবে যারা এখানে হাজব্যান্ড ওয়াইফ। আবারও বলছি, যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের দশা খারাপ চলছে বা 7 নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। 19 তারিখ থেকে আপনাদের পরিবারে আনন্দ হুল্লোড় করতে পারবেন, কোথাও ঘুরতে যেতে পারেন এবং বাড়ির বড়রা যারা রয়েছেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তো বন্ধুরা, এবার বলবো কেরিয়ার নিয়ে। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের উদ্দেশ্যে নতুন করে যারা কেরিয়ার শুরু করতে চাইছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ভাগ্য কিন্তু সাথ দেবে। তার কারণ হচ্ছে 9 নম্বর ঘরে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 9 নম্বর ঘরে, এবং তার সাথে 7 তারিখের পর শুক্রদেব আপনাদের কেন্দ্রে আসবে এবং শুক্রদেবেরও দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। শনির নিজস্ব ক্ষেত্র, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে শনিদেব এবং তার সাথে কর্মস্থানের অধিপতিও শনিদেব। তো সুতরাং শনি স্বক্ষেত্রে রয়েছে কর্মস্থানে, শনি ভাগ্যস্থানেরও অধিপতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 7 তারিখের পর থেকে শুক্রদেবেরও দৃষ্টি থাকবে। সুতরাং জমি বাড়ি ক্রয়, নতুন কোনো ব্যবসা, বড় কোনো ডিল করা, পার্টনারশিপে নতুন কোনো ব্যবসা শুরু করা, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা তেল, বড় বড় মেশিনারি, বড় বড় কলকারখানা, চামড়া, লেদার, এই সমস্ত ব্যবসায়ী রয়েছেন, এছাড়াও যারা ডিজিটাল প্রফেশনাল রয়েছেন, যেমন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ডিজাইনিং, সাথে যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন, প্রমোটারি কাজ করেন, সব ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য সাথ দেবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন। বক্রী গ্রহ, বক্রী যে প্ল্যানেট হয়, সে কিন্তু ভালো ফলাফল দেয়, কিন্তু শুরুর দিকে দেয় না। শুরুর দিকে ডিলে করবে, যে কোনো কাজে আপনাদের ডিলে হতে পারে, দেরি হতে পারে, তাতে কিন্তু আপনারা মনোবল হারাবেন না, প্রচেষ্টা প্রয়াস করুন, আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে, চূড়ান্তভাবে দিচ্ছে। বৃহস্পতি শুক্র দৃষ্টি এবং শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন কর্মস্থানে এবং ভাগ্যস্থানেরও অধিপতি শনিদেব। তো সুতরাং ভালো ফলাফল অবশ্যই পাবেন, আপনারা খুব ভালো পাবেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে বিশেষ করে একটু দেরি হতে পারে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও কিন্তু ভালোই যাবে এই মাসটা। তবে হ্যাঁ, ভাগ্য সাথ দেবে, যা প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে সফলতা পাবেন, একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। এবং 13 তারিখের পর থেকে ক্রোধ, মুখের বাণী, এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে সমস্যা হবে না। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলেন। এবং বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে এই মাসে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেখানে বসেন, সেই ঘরের বলাবল কিন্তু সামান্য হলেও দুর্বল করেন, এবং তিনি যেখানে দৃষ্টি দেন সেখানে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে শুভত্ব দান করেন। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের একদম লগ্নে রয়েছে। তো সুতরাং লগ্ন মানে ব্যক্তি নিজে, তার শরীর, মন, তার ইমিউনিটি। তো সুতরাং সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওজন বাড়া, ওজন বৃদ্ধি হওয়া, পেট জাতীয় যে কোনো সমস্যা, এগুলি হতে পারে। এছাড়াও হাড়ে গাঁটে ব্যথা, পরিবারের বয়স্ক সদস্যদের হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, এবং আপনাদের স্কিন জাতীয় বা ইএনটি এরকম জাতীয় কোনো সমস্যা হতে পারে। বিশেষ করে পেট আর স্টমাকের সমস্যাটা বেশি দেখা যাবে। তাছাড়াও ছোটোখাটো কফ, বুকজনিত কোনো সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা, ইনফেকশন হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনারা প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্রটি, আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নম, ওম ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন করমুনে, বা চোখ বন্ধ করে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সাধ্য মতন, ধ্যানের মতন জপ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠানে যদি পাখিদের কিছু খাওয়ান প্রত্যহ, ভালো প্রতিকার হবে, এটি সারা জীবন করতে পারে। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।